সন্দীপ ঘোষের বিরুদ্ধে যত তথ্য উঠে আসছে, জাস্ট ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য উঠে আসছে। হাসপাতালে বেওয়ারিশ লাশ বিক্রি করতে সন্দীপ ঘোষ, ভাবতে পারছেন কতটা নীচ মানসিকতার লোক। হাসপাতালে যে সমস্ত লাশ আসতো, যেগুলোর কোনো দাবিদার থাকতো না, সেই লাশগুলোকে বিক্রি করতো সন্দীপ ঘোষ, বিক্রি করতো। একের পর এক বিস্ফোরক দাবি আসছেন তার বিরুদ্ধে, এবং পাচার চক্র করতেন, এবং সেই শিকড় বাংলাদেশ অবধিও ছড়িয়ে রয়েছে। ভাবতে পারছেন কতটা নীচ মানসিকতার লোক ছিল। হাসপাতালের বেওয়ারিশ লাশ বিক্রি করতো রে সন্দীপ ঘোষ। পাচার চক্রের শিকড় ছড়িয়ে বাংলাদেশেও। এমনও বিস্ফোরক দাবি করলেন আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন তিনি। আক্তার আলীর কথায়, হাসপাতালে বেওয়ারিশ লাশ নিয়ে ব্যবসা করতো এই সন্দীপ ঘোষ। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। এমনকি হাসপাতালের চিকিৎসার বর্জ্য যে পদার্থ থাকে, যা বায়োমেডিক্যাল ওয়েস্টে বাইরে বিক্রি করতেন এই সন্দীপ। নিজের অতিরিক্ত নিরাপত্তা রক্ষীদের কাছে সেই সব সামগ্রী বিক্রি করতেন তিনি। আর সেই শিকড় ছড়িয়ে রয়েছে বাংলাদেশ অবধি। সীমান্তের ওপারে পাচার হতো বায়োমেডিক্যাল ওয়েস্টও। সাক্ষাৎকারে একের পর এক বোমা ফাটিয়েছেন আক্তার আলী। উল্লেখযোগ্য, 2023 সাল পর্যন্ত হাসপাতালে কর্মরত ছিলেন আক্তার আলী। সেই সমস্ত এই দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন তিনি। সেই সময় সন্দীপের বিরুদ্ধে যে তদন্ত কমিটি তৈরি হয়েছিল, তাতে আক্তার আলীও ছিলেন। তার অভিযোগ, তদন্তে দেখা সন্দীপের বিরুদ্ধে একাধিক অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। স্বাস্থ্য ভবনে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পরেও সন্দীপের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভাবুন, এই সমস্ত বেআইনি কাজকর্ম করার পরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি? কোন কোন প্রভাবশালীর হাত তার মাথার উপরে ছিল যে তার জন্য তার বিরুদ্ধে এতগুলো জঘন্য এবং নীচ কাজ করার পরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? উল্টে রিপোর্ট জমা দেওয়ার দিনই বদলি করে দেওয়া হয় আক্তার আলীকে। ভাবুন, যে এর ব্যবস্থা করতে গিয়েছিল তাকেই কিন্তু উল্টে বলি হতে হয়েছিল। এখানে কিন্তু আক্তার আলীকে বলি হতে হয়েছিল। তিনি রিপোর্ট জমা দেওয়ার দিনই তাকে আক্তার আলীকে বদলি করে দেওয়া হয়। এমনই অভিযোগ করেছেন আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার।